শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। মমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে 22 এপ্রিল সোমবার, আর এখন বাজে সকাল 6:30। আজকে 6:30 থেকে এই ব্লগটা শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটা দেখতে থাকো, সবার খুব ভালো লাগবে। ছোট চা খাবে, চা করেছি। ছোট চা বিস্কিট খাবে, ওই জন্য আমার পিছনে পিছনে ঘুরছে চা খাওয়ার জন্য। আমি বলছি যে তোকে চা দেবো নি, বলছে না আমি চা বিস্কিট খেয়ে স্কুল যাবো। দেখেছো, চা খেলেই বলছে দাও। তুমি চা বিস্কুট খেয়ে স্কুল যাবে? চা বিস্কুট খেয়ে সে স্কুল যাবে। তাই একটা ছোট জলের বোতল আছে, তাকে জল ধরে দিতে হবে। ব্যাগের মধ্যে আছে শুধু বই, স্লেট এখনো দেয়নি, স্লেট ভেঙে দিবে, ওই জন্য স্লেট দেয়নি। প্লাস্টিকের স্লেটটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি নি, রেখেছিলাম বড় মেয়ের স্লেটটা। চলো চাটা খেয়ে নিই, তারপর ওকে রেডি করে কাকিমাদের ঘরে দিয়ে আসবো, স্কুল যাবে কাকিমার সাথে। চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটি। মা এখন গায়ে ধুইছে, মাকে বলছি গাছের একটা এঁচড় কেটে দিন, এঁচড় চিংড়ি বানাবো। মা বলছে দাঁড়াও আগে গায়ে ধুয়ে নি, জলের বোতল আছে, বলছে আগে গাইটা ধুয়ে নি, তারপর তোমাকে গাছের এঁচড় কেটে দেবো। চলো দেখতে থাকো। দেখো আজকে গাছের এঁচড় কেটেছি, দিয়ে জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। আঠাটা অনেক কম। আর একটা জাম বাটি দি, মা তেল দিয়েছে বাটিতে, এবার কাটবো তেল দিয়ে দিয়ে হাতে, মানে পুরো হাতে আঠায় ভর্তি হয়ে যাবে। আজ বানাবো এঁচড় চিংড়ি, চিংড়ি মাছ দিয়ে। চলো আগে পিস পিস করে কেটে নেই। ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা হতে হতে আমি এঁচড়টা কেটে নিই। দেখো এঁচড়টা কেটে পিস পিস করে নিয়েছি, খুব বড় না খুব ছোট না। আর আলু করে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার দেখো কড়াইতে যে তেল গরম হয়ে গেছে, এবার এঁচড়টা লাল লাল করে ভেজে নেব। ভাজবো। আর এই যে এখানে কটা চিংড়ি মাছ ভাজা আছে, যখন এঁচড়ের তরকারিটা মানে জল দিয়ে ফুটাবো তখন এটা দিয়ে দেবো। চলো আগে এটা ভেজে নেই। এবার দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা এঁচড়টা দিয়ে দেবো। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। দেখো পুরো এঁচড় চিংড়ি রেডি। দুটো জায়গাতে রেখেছি। লাল লাল কষা কষা ঝোল, মানে খুব বেশি ঝোলও না আর খুব মাখা মাখাও না, মোটামুটি দারুণ হয়েছে টেস্ট খেতে। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে আমের টক। আজ এইটুকুই হচ্ছে রান্না। চলো ঝটপট করে রান্নাটা করি, ছোট মেয়ে বড় মেয়ে ভাত খাবে। এখন বেশি বেলা হয়নি, 11:30 বেজেছে, কিন্তু আজকে বড় মেয়ে 4টায় উঠে স্কুল গেছিল, ওই জন্য তাকে ঘুম পেয়ে গেছে। বলছে মা ভাত দিয়ে দাও। চলো চাটনিটা হলেই ওদেরকে ভাত দিয়ে দেবো। দেখো এখানে সন্ধ্যে হয়ে গেছে, 7টা বেজেছে সন্ধ্যে। এখন চা খাচ্ছি। সন্ধ্যেবেলা একটা চা খেলে হয়নি, মা বাবাকে করে দিই,
আমিও একটু খেয়ে দিলাম। সবাই বকে চা খেলে, তো দাদা ভাই কিন্তু তবু চা খাওয়া ছাড়িনি। ছোট মেয়ে ওদের বাড়িতে আছে, বড় মেয়েকে পড়তে বসতে বলছি, বড় মেয়ে পড়তে বসবে। এবার রাত্রেবেলা ভাত তো রান্না করে রেখেছি, আর এঁচড় চিংড়ি একটু আছে, আর কি হবে দেখা যাক। আলু সিদ্ধ করবো না শুধু বেসন ভাজা? চলো আগে চাটা খেয়ে নি, তারপরে যা হোক কিছু একটা হবে। দেখো রাত্রেবেলা যে ভাত রান্না করা আছে সে ভাতটা খাওয়া হবে। আর এই যে ছোট ছোট করে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে গোল গোল করে বেসন ভাজা করছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। এগুলো ভাজা হচ্ছে, আর এখানে এই যে ওখানে এটা আছে ভাজতে। চলো ঝটপট করে ভেজে নিই। দেখো খেয়ে দিয়ে রুমে চলে আসছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আলু সেদ্ধ হয়েছে, বেসন ভেজেছিলাম, আর এঁচড় চিংড়ি একটু ছিল, সেটা দিয়ে রাত্রে ভাত মানে দুপুরে ভাত রান্না করা ছিল, হয়ে গেছে এবেলা খাওয়া। তো রুমে চলে আসছি শোয়ার জন্য। তার আগে যে মেয়েকে এই ওষুধটা খাওয়াবো, বড় মেয়েও সে তার ওষুধ খাচ্ছে, ছোট মেয়েকে এই ওষুধটা খাওয়াবো, ওর একটু পেটের সমস্যা হচ্ছে। চলো ওষুধটা খাইয়ে দেই। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এর। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতেও ভুলো না বন্ধুরা। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।